আসো এখন হলো দিক নির্ণয় করব। আচ্ছা, কিসের দিক নির্ণয় করব? যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছিল সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে সেটা আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখো, আমরা যে সূত্রটা লিখছিলাম সূত্র কি বায়োসেভারের ল থেকে, যে ডিবি ভেক্টর ইজ ইকুয়ালস টু নিউ নট বাই 4 পাই ইনটু আই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব, রাইট? আচ্ছা ফাইন। এখন এটা কার, এই ডিরেকশনটা কার উপর ডিপেন্ড করবে? দেখো এখানে ক্রস রাশি হয়েছে যেটা এ ক্রস, এটার উপর অ্যাকচুয়ালি কি করবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা ডিপেন্ড করবে। আচ্ছা, এখন এটা কিসের সাহায্যে আমরা নির্ণয় করব? নির্ণয় করব হলো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলের সাহায্যে। দেখো সবাই আমার হাতের দিকে তাকাও। এটা হলো যে আমার থাম, যেটা ধরো থাম্বের যে ডিরেকশন আছে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে হলো এদিকে। কারেন্ট যদি এদিকে ফ্লো হয় ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? এদিকে হবে। আবার যদি কারেন্টের ফ্লো এদিকে হয় তাই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে হলো এইদিকে। এবার দেখো আমি চিত্রের মধ্যে যদি একটু দেখাই, দেখো এদিকে তাকাও, কারেন্টের ফ্লো হচ্ছে এদিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে হলো এদিকে। আবার কারেন্টের ফ্লো হচ্ছে এদিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে হলো এইদিকে। ক্লিয়ার? দুটো চিত্র আশা করি বুঝাতে পারছি। আচ্ছা দেখো, এখন যদি খাতার উপর আমাকে বুঝাইতে হয় যে আসলে ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, তাহলে সেটার জন্য আমরা কি করব? যদি ভিতরের দিকে প্রবেশ করে, সরি বাইরের দিকে যদি প্রবেশ করে সেটাকে আমরা বলছি আউটওয়ার্ড, এটার জন্য আমরা কি ইউজ করি? ডট সিম্বলটা ইউজ করি। এবং যদি বলে যে ভিতরের দিকে যাচ্ছে এটাকে আমরা বলি ইনওয়ার্ড, এটার জন্য আমরা কি ইউজ করি? ক্রস সিম্বলটা ইউজ করি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো ডিএল ক্রস আর এর সাহায্যে আমরা কি করব? ডিরেকশনটা বের করব। আচ্ছা দেখো, এখন ধরো ডিএল থেকে আর এর ডিরেকশনে ধরো যাচ্ছে, তখন ডিএল থেকে আর এর ডিরেকশনে যাচ্ছে, ডিএল থেকে আর এর ডিরেকশনে যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে হলো এদিকে। দেখো তো, এটা যদি এদিকে যায় তাহলে ডিরেকশন যদি এদিকে হয়, এটা কি ভিতরে যাচ্ছে না বাইরে যাচ্ছে? ভিতরে যাচ্ছে, ইনওয়ার্ড। সো এটা কি, ডিএল থেকে যখন আর এর দিকে যাচ্ছি তখন এটা কি হবে? ইনওয়ার্ড। এবার আমি যদি আর এর থেকে ডিএল এর দিকে যাই, আর এর থেকে ডিএল এর দিকে যাই, তাহলে দেখো আর এর থেকে ডিএল এর দিকে যাচ্ছি, আর এর থেকে ডিএল এর দিকে যাচ্ছি, তাহলে ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে হলো আউটওয়ার্ড, খাতা থেকে বাইরের দিকে যাচ্ছে, তাহলে ডিরেকশন কোন দিকে হচ্ছে? আউটওয়ার্ড। ক্লিয়ার? তো পুরো জিনিসটা যদি আবার রিক্যাপ করি, ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল অনুযায়ী থাম্বের ডিরেকশন হলো কারেন্টের ডিরেকশন এবং আঙ্গুলের ডিরেকশন হলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারছি। ওকে, এবার আসো নেক্সট টপিক। দেখো এটা এখানে কি আমরা কি নিয়ে আলোচনা করব? ধরো একটা বিদ্যুৎবাহী লম্বা সরল তার আছে, এখন ওটার জন্য যে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হিসাব করব। আচ্ছা, এখন ম্যাগনেটিক ফিল্ড কিসের জন্য? এটা কোন তার? এটা একটা ফাইনাইট ওয়্যার। ফাইনাইট ওয়্যার মানে কি? যে একটা সসীম তার, অর্থাৎ যার দৈর্ঘ্যটা নির্দিষ্ট। আচ্ছা, এখন চিত্রটা আগে থেকে ড্র করে রাখছি, সেটা হলো ধরো এই পুরো তারের লেন্থটাকে আমরা ধরতেছি হলো এল ডিরেকশন। আচ্ছা, এখন এটার জন্য একটা ছোট্ট ডিরেকশন আমরা নিচ্ছি, যেটাকে আমরা বলছি ডিএল, আমরা বায়োসেভার ল যেভাবে পড়ছিলাম। এখন ধরো এই ডিএল বিন্দু হতে পি একটা বিন্দু নিচ্ছি পি, এই পি বিন্দুর ডিস্টেন্স কত? পি বিন্দুর ডিস্টেন্স হলো আর। আচ্ছা, এখন তারটা একদম সোজা যাচ্ছে। ওকে ফাইন, যেহেতু সোজা যাচ্ছে এই তার থেকে পি বিন্দুর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, একটা যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে সেটাকে আমরা বলতেছি হলো এ। আচ্ছা, তাহলে এখানে কয়টা ডিস্টেন্স পেলাম? একটা হলো লম্বা জাস্ট ডিএল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, সেটা হলো আর। আর ওই তার হতে যে পারপেন্ডিকুলার বা লম্ব দিকের যে মানে ডিরেকশন সেটাকে আমরা বলতেছি হলো এ। আচ্ছা, এখন ধরো এই যে এ লাইনটা আছে, এই এ লাইনের সাথে এই যে আর যে লাইনটা আছে, ধরো এটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে নিচের দিকে আছে, নিচের দিকে আছে। এখন ধরো যে এই তারের একদম শেষ মাথা, যেটা ধরে নিই আমরা শেষ মাথাটা হলো এটা, তো ওই মাথার সাথে পি বিন্দুটা যে অ্যাঙ্গেল তৈরি করতেছে সেটাকে আমরা বলতেছি থিটা ওয়ান, এবং নিচের দিকে যে শেষ মাথা সেটার সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে সেটাকে আমরা বলতেছি হলো থিটা টু। অর্থাৎ এখানে একটা জিনিস সব সময় মাথায় রাখবা, যে আমরা যে অ্যাঙ্গেলটা হিসাব করি সেটা সবসময় যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স থেকে হিসাব করি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স থেকে আপওয়ার্ডস থিটা ওয়ান, ডাউনওয়ার্ডস থিটা টু, আর এদিকে যে আরেকটা ডিরেকশন যাচ্ছে সেটাকে আমরা বলতেছি হলো থিটা। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝাইতে পারছি। ফাইন, এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হলো যে এখান থেকে এই যে সবকিছু লিখলাম, এখান থেকে চলে আমরা কি পাচ্ছি এটা আমরা একটা বোঝার চেষ্টা করি। এখন দেখো আমরা যে বায়োসেভার লটা পড়ছিলাম সেটা আমরা যদি আবার একটু লিখি, যে ডিবি ইজ ইকুয়ালস টু নিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? ডিএল সাইন ডিভাইডেড বাই আর স্কয়ার, এখানে একটা অ্যাঙ্গেল হবে।
এখন এই অ্যাঙ্গেলটা কত আমরা একটু বুঝি, একটু বোঝার চেষ্টা করি। এদিকে তাকাও, এই যে লম্বা যে তারটা, এই এই যে লম্বা যে তারটা, এই আচ্ছা আমি তো অন্য কালার নেই, রেড, ওকে। এই যে লম্বা যে তারটা, এই তার হতে এই তারের সাথে এই আর কত অ্যাঙ্গেল তৈরি করতেছে? 90 মাইনাস থিটা। এটা কিভাবে পেলাম? দেখো, যেহেতু এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, তার এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিছি কত? এই অ্যাঙ্গেলটাকে ধরে নিছি হলো থিটা ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা অবশ্যই কি হবে? 90 মাইনাস থিটা। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা বসবে সেটা হবে হলো 90 মাইনাস থিটা। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো আমরা সামনে আগেই। তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা? নিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ডিএল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। মানে কি? মানে কস থিটা, সবাই জানো, ছোটবেলা থেকে পড়ে আসতেছে। কস থিটা ডিভাইডেড বাই হলো আর স্কয়ার। ফাইন। আচ্ছা, এখন যেহেতু আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিয়ে হিসাব করতেছি, দেখো দৈর্ঘ্যটাও ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং ম্যাগনেটিক ফিল্ডটাও ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এখন আমাকে যদি পুরোটার জন্য হিসাব করতে বলে, তাহলে পুরোটার জন্য হিসাব করতে হলে কি করতে হবে? পুরোটার জন্য আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো ডিভি কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি লেখা যায়? নিউ নট বাই আর বাই 4 পাই, এখানে ডিএল কস থিটা, ডিএল কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। আচ্ছা, এখানে লিমিটটা কত হবে? দেখো লিমিটটা কতটুকু আমরা এখানে যে তৈরি করছিলাম, দেখো এই জিনিসটা দিকে তাকাও, এটা অ্যাঙ্গেলে কত, মানে কত অ্যাঙ্গেলে ছিল? এখানে ছিল থিটা 1 অ্যাঙ্গেলে, এই পাশে ছিল থিটা 2 অ্যাঙ্গেলে। অর্থাৎ লিমিটটা হবে কি? লিমিটটা হবে মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1। আচ্ছা, মাইনাস বা প্লাস কেন? এটা অ্যাকচুয়ালি পুরোটাই অ্যাজিউম করে নিয়া বা ধরে নিয়া। আমরা এই উপরের দিকে যে ডিরেকশনটা যাচ্ছে সেটাকে আমরা ধরে নিচ্ছি হলো পজিটিভ ডিরেকশন, আর নিচের ডিরেকশনটাকে ধরতেছি হলো নেগেটিভ ডিরেকশন। থিটা 2টা যেহেতু নিচের দিকে আছে সো এটা মাইনাস হয়ে গেছে, আর থিটা 1টা যেহেতু উপরের দিকে আছে সো এটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। ফাইন। আচ্ছা, এবার আসো আমরা যদি আগে সামনে, ওকে, তাহলে এই পাশে ইন্টিগ্রেট করার পর কি পাচ্ছি আমরা? ইন্টিগ্রেট করলে আমরা পাবো হলো বি। ওকে, বি পাচ্ছি। এখন এই পাশে আমরা যদি ইন্টিগ্রেটটা করি, ইন্টিগ্রেট করলে কি আসে দেখো। আচ্ছা, ইন্টিগ্রেশন করার আগে দেখো এখানে ঝামেলাটা কোথায়। আমি ইন্টিগ্রেশন করব কার রেসপেক্টে? লিমিট নিছি হলো থিটা, সো আমাকে থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করতে হবে। এখন কথা হলো এখানে কিন্তু আরো কয়েকটা ইউনিট আছে, যেমন ডিএল, যেমন হলো ডিএল, এটাকে এক্সচেঞ্জ করতে হবে। আবার দেখো আর, এগুলা এই দুইটা চলককে কিন্তু আমরা থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করতে পারবো না, সো আমাকে এগুলোকে এক্সচেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, দেখো কিভাবে এক্সচেঞ্জ করব। দেখো ফার্স্টে আর কে আমরা একটু এক্সচেঞ্জ করি। দেখো চিত্রের দিকে একটু ভালো করে তাকাও, চিত্রের দিকে ভালো করে তাকাও। দেখো cos থিটা ইজ ইকুয়ালস টু কি? a বাই আর লেখা যায়? সরি, দেখো cos থিটা হলে a বাই আর, এটা হলো a, এটা হলো আর। আচ্ছা, দাঁড়াও আমি একটু কালিগুলো মুছে দিই। আচ্ছা, দেখো আবার এটা যদি cos থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা হলো a, এটা হলো আর। cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আর ইজ ইকুয়ালস টু তাহলে কি লেখা যায়? a বাই cos থিটা। তাহলে দেখো আর এর ভ্যালুটা কি করতে পারলাম আমরা? আর এর ভ্যালুটা রিপ্লেস করতে পারলাম। আর ভ্যালুটা কি করতে পারলাম? রিপ্লেস করতে পারলাম। ফাইন। এবার দেখো, এবার ডিএল এর ভ্যালুকে রিপ্লেস করতে হবে। আবার তাকাও, tan থিটা ইজ ইকুয়ালস টু, দেখো তো এল বাই এ লেখা যায়, আশা করি লেখা যায়। দেখো সেম এখানেও থিটা লম্ব বাই ভূমি। ওকে, তাহলে দেখো এল ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? এ tan থিটা। তাহলে দেখো বোথ সাইড যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কি লেখা যায়? ডিএল ইজ ইকুয়ালস টু এ sec স্কয়ার থিটা ডি থিটা। আশা করি সবাই ডিফারেন্সিয়েশন পারো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ডিএল ইজ ইকুয়ালস টু এ sec স্কয়ার থিটা ডি থিটা। আচ্ছা, তাহলে এই ভ্যালুটা এখন এখানে ইনপুট দিয়ে আসো। নিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই মাইনাস থিটা 2 প্লাস থিটা 1 এ sec স্কয়ার থিটা ডি থিটা
ডিভাইডেড বাই, দেখো এখানে কি আর স্কোয়ার ছিল, স্কোয়ার হয়ে যাচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এখানে চিত্রটা আবার এঁকে রাখছি বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছিলাম ফার্স্টে, বি ইজ ইকুয়ালস টু নিউ নট বাই 4 পাই ইন্টু আই। দেখো এটা কি ছিল, আগের পৃষ্ঠায় যাই আমরা, দেখো এটা কি ছিল, একটা ডিস্টেন্স, এটা কনস্ট্যান্ট ভ্যালু, সো এটাকে সামনে পাঠিয়ে দিচ্ছি। সামনে পাঠিয়ে দিলে কি আসে, আই ডিভাইডেড বাই এ। আচ্ছা, এ কেন, দেখো উপরে একটা এ ছিল, এর সাথে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, সো এ। এরপর মাইনাস থিটা 2 প্লাস থিটা 1 প্লাস থিটা 1 কস থিটা ডি থিটা গেল। তাহলে নর্মাল এখন হিসাব করলে, নর্মাল জাস্ট ইন্টিগ্রেশন করলেই হবে। আসলে আমরা ইন্টিগ্রেশন করি, নিউ নট বাই 4 পাই আই এ। ইন্টিগ্রেশন করলে দেখো কস থিটাকে ইন্টিগ্রেট করলে কি আসে, কস থিটাকে ইন্টিগ্রেট করলে আসে হলো সাইন থিটা, রাইট? আচ্ছা, এটা কি প্লাস থিটা 1, এটা হলো মাইনাস থিটা 2। ওকে, দেখো এবার যদি আমরা ভ্যালুগুলো বসাই, লিমিটগুলো বসাই, 4 পাই এ সাইন থিটা 1 মাইনাস সাইন মাইনাস থিটা 2। তাহলে দেখো মাইনাস সাইনের ভিতরে মাইনাস থাকলে কি মাইনাসটা সামনে চলে আসে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, নিউ নট বাই 4 পাই এ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। ওকে, এখন এখান থেকে একটু আগে যে কথাটা বলছিলাম, কথাটা লিখে দিই, তোমরা মনে থাকবে না, পরে ভুলে যাবা। সেটা কি, থিটা 1 অ্যান্ড থিটা 2 সর্বদা লম্ব রেখা হতে হিসাব করতে হবে। লম্ব রেখাটা কোনটা ছিল, লম্ব রেখাটা ছিল হলো এ। চিত্রের দিকে তাকাও, চিত্রটার দিকে দেখি, দেখো লম্ব রেখাটা কে ছিল, এ। এই এ থেকে আমরা অ্যাঙ্গেলটা হিসাব করব, এটা কিন্তু ভুল করলে হবে না, অ্যাঙ্গেল ধরতে ভুল করলে কিন্তু শেষ, ম্যাথটা কিন্তু ভুল হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে ফাইনাল আউটপুটটা কি পাচ্ছিলাম আমরা, ফাইনাল আউটপুট হলো এই যে সূত্রটা, এই যে বি ইজ ইকুয়ালস টু নিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু সাইন থিটা 1 বা সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। ক্লিয়ার? সাইন থিটা 1টা, থিটা 1টা কোনটা ছিল, উপরের দিকে যে ডিরেকশনটা সেটা, এবং থিটা 2 কোনটা, নিচের দিকে যে ডিরেকশন সেটা। ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা আসো এরপরের টপিক দেখি আমরা, কি বলছে যে একটি অসীম দৈর্ঘ্যের তারের জন্য, একটু আগে তারটা কি ছিল, তারটা ছিল সসীম, এখনকার তারটা কি, এখনকার তারটা হলো অসীম। এখন অসীম দৈর্ঘ্যের তারের জন্য কি বলছে, ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। আচ্ছা দেখো, এখন অসীম দৈর্ঘ্যটা কি, অসীম দৈর্ঘ্যটা কি, সেটা হলো যে এমন একটা পয়েন্ট যেটার দুইটা পয়েন্ট হলো একদম অসীমে যে শেষ হয়েছে, এটা হলো একটা অসীম দৈর্ঘ্যের তার। এখন আমাকে বলছে যে অসীম দৈর্ঘ্যের জন্য হিসাব করতে, এখন একটু বোঝার চেষ্টা করো অসীমে যে কখন হবে। এই আমি যদি এই পি বিন্দু থেকে হিসাব করি, এই পি বিন্দু থেকে যদি হিসাব করতে চাই, পি বিন্দু থেকে অসীমে যখন মিলিত হবে, অসীমে যে কখন মিলিত হয় একটু বুঝি। অসীমে যে তখনই মিলিত হবে যখন রেখাটা সমান্তরালে থাকবে। রিক্যাপ করো, ছোটবেলা আমরা পড়ছিলাম, ছোটবেলায় যখন জ্যামিতিতে পড়ছিলাম যে দুটো সমান্তরাল সরলরেখা পরস্পরকে কোথায় মিলিত করে, পরস্পরকে মানে কোথায় মিলিত হয়, অসীমে যে মিলিত হয়। তাহলে কনসেপ্টটাকে আমরা উল্টাভাবে পড়তে পারি, উল্টাভাবে পড়লে কি হয়, যে অসীমে যদি মিলিত হয় তাহলে অবশ্যই রেখা দুটা কি পরস্পর সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল মানে কি, অবভিয়াসলি সেটা পারপেন্ডিকুলার থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ওকে, তাহলে দেখো এইটা কি হবে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে। অর্থাৎ এখানে থিটা 1 এর ভ্যালু হবে 90 ডিগ্রি, থিটা 2 এর ভ্যালু হবে হলো 90 ডিগ্রি, রাইট? আচ্ছা, তাহলে সূত্রটা কি পাইছিলাম আমরা, b is equals to nu naught I divided by 4 pi a sin theta 1 plus sin theta 2, রাইট? আচ্ছা, এটাও যদি 90 বসাই আর এটাও যদি 90 বসাই, তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, দেখো sin 90 ডিগ্রি ভ্যালু কত, sin 90 ডিগ্রি ভ্যালু হলো 1, রাইট? তাহলে নিউ নট বাই i 4 pi a 1 plus 1। ওকে, তাহলে আলটিমেটলি এখান থেকে কি থাকতেছে, 1 1 মানে হলো এখানে থাকবে 2, 2 এর সাথে 4 কাটাকাটি করলে 2। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, b is equals to নিউ নট i ডিভাইডেড বাই 2 পাই a। এটাই হলো আমার ফাইনাল সূত্র।
এটাই হলো আমার ফাইনাল সূত্র। এটা দিয়ে সবচেয়ে বেশি ম্যাথ আসে। আগের যে সূত্র যেটা দেখছিলাম এটা তো ম্যাথ আসে, বাট পরিমাণে কম আসে। সবচেয়ে বেশি ম্যাথ আসে হলো এই সূত্রটা দিয়ে। সেটা কি অ্যাকচুয়ালি? সেটা হলো যে নিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। একটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য কত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটার ক্যালকুলেশন। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা পরের টপিকে যাই। পরের টপিক কি বলছে? পরের টপিক, ওকে, পরের টপিক, এটা কিসের জন্য হিসাব করব? একটি বিদ্যুৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর জন্য। অর্থাৎ একটা বৃত্তাকার কুণ্ডলীতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা আমরা হিসাব করতে যাচ্ছি। এতক্ষণ তারটা কি ছিল? তারটা কি ছিল? সোজা ছিল, রাইট? সোজা ছিল। এখন আমরা কি হিসাব করতে যাচ্ছি? এখন আমরা হিসাব করতে যাচ্ছি এটা একটা কুণ্ডলী পাকায় আছে, একটা সার্কুলার পাথ মেনটেন করে কুণ্ডলী পাকায় আছে। এখন কুণ্ডলীর জন্য কত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা আমরা বের করতে চাচ্ছি। ওকে, এখন ধরো এই কুণ্ডলীর মধ্য দিয়ে এই যে এই ডিরেকশনে হলো কারেন্টের ফ্লো হচ্ছে, ফাইন, কারেন্টের ফ্লো হচ্ছে। এখন তাহলে ডিএল, ধরো ছোট্ট ডিএল ডিরেকশন ধরলাম, ডিএল এর ডিরেকশনটা হলো স্পর্শক বরাবর। আমরা জানি সবসময় যে যখনই একটা তার বা একটা বৃত্তাকার পথে যে কোনো কিছু ঘুরতে থাকে, যেই মুহূর্তে তার মোশনটা স্টপ হয় সেটা কি স্পর্শক বরাবর গমন করে। সো ডিএল এর ডিরেকশনটা কি হবে? ডিএল এর ডিরেকশনটা অবশ্যই হবে তার স্পর্শক বরাবর। আচ্ছা দেখো, এখন যদি এই বৃত্তাকার কুণ্ডলীর রেডিয়াস আর হয়, তাহলে স্পর্শকের সাথে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? আমরা সবসময় জানি স্পর্শকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, রাইট? আচ্ছা, তাহলে থিটার ভ্যালু কত ডিগ্রি? থিটার ভ্যালু 90 ডিগ্রি। তাহলে আমরা দেখো সূত্র কি জানি? আমরা বায়োট-সাভার্ট ল থেকে জানতাম যে নিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ফাইন, তাহলে দেখো এখানে থিটার ভ্যালু কত হবে? এখানে থিটার ভ্যালু হলো 90 ডিগ্রি। তাহলে নিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই আর স্কোয়ার। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? সাইন 90 ডিগ্রি ভ্যালু হলো 1। তাহলে দেখো এখানে কি আসতেছে? নিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, আচ্ছা আই দুইবার লিখে ফেলছি, ওকে। তাহলে এখানে কি আসতেছে? এখানে আর স্কোয়ারটা সামনে পাঠিয়ে দিই। আর স্কোয়ার, দেখো আর এর ভ্যালুটা কি? কনস্ট্যান্ট। আগের রাশিতে কি ছিল? আরটা কিন্তু চলক ছিল, কারণ কি আরটা যে কোনো ডিসটেন্স হতে পারে, কিন্তু একটু বৃত্তাকার কুণ্ডলীর জন্য তার আর এর ভ্যালু কত? রেডিয়াসের ভ্যালু সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে আর স্কোয়ারটা সামনে পাঠিয়ে দিতে পারতেছি। তাহলে এখানে শুধুমাত্র কি থাকবে? ডিএল। এখন ইন্টিগ্রেশন কেন লিখলাম? কারণ হলো আমরা কি করব? বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিব, রাইট? আচ্ছা, বোথ সাইডে ইন্টিগ্রেট করি। দেখো ডিএল কে ইন্টিগ্রেট করলে কি আসে? বি। ফার্স্টে দেখো বি কে, ডিবি কে ইন্টিগ্রেট করলে কি আসে? বি। নিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। আর ডিএল কে ইন্টিগ্রেট করলে কি আসে? ডিএল কে ইন্টিগ্রেট করলে আসে হলো এল। আচ্ছা, এখন কথা হলো যে ডিরেকশনটার মানে লিমিট কতটুকু, মানে এই যেখানে এলটা বের করতে চাচ্ছি, এলটার ডিরেকশন কতটুকু? দেখো এলটার ডিরেকশন হলো, এটা যদি আমার স্টার্টিং পয়েন্ট হয়, তাহলে দেখো এখান থেকে ঘুরে আবার এই পয়েন্টটা ফিরে আসছে, তাহলে এটা ছিল 0 পয়েন্ট। তাহলে আমি পুরা পরিধি যদি ঘুরি, তাহলে আমি কোন ডিস্টেন্সে পৌঁছাচ্ছি? 2 পাই আর ডিস্টেন্সে পৌঁছাচ্ছি, 2 পাই আর এ পৌঁছাচ্ছি। অর্থাৎ আমি স্টার্ট করতেছি 0-তে এবং এন্ড করতেছি কততে? আমরা এন্ড করতেছি হলো 2 পাই আর এ, কারণ কি পুরা পরিধি ঘুরে আসতেছি। তো এটা এটা হবে 0 আর এটা হবে হলো 2 পাই আর, 2 পাই আর। ওকে ফাইন। তাহলে এখন দেখো লিমিটটা যদি বসাই দিই, নিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার, 0 জন্য 0 চলে আসতেছে, আলটিমেটলি কি পাচ্ছি আমরা? 2 পাই আর। দেখো 2 কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি করতেছি। এখান থেকে আমরা ফাইনালি সূত্রটা কি পাচ্ছি? ফাইনালি সূত্রটা পাচ্ছি হলো বি ইজ ইকুয়ালস টু নিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। ক্লিয়ার? এটাই হলো আমার ফাইনাল সূত্র। এটা কিসের জন্য? এটা কোনটার জন্য? এটা হলো একটি বৃত্তাকার কুণ্ডলীর জন্য। ক্লিয়ার? আচ্ছা, এখন বৃত্তাকার কুণ্ডলীর জন্য বুঝলাম। এখন বৃত্তাকার কুণ্ডলীতে কয়টা পাক আছে? ধরো বৃত্তাকার কুণ্ডলীতে অনেকগুলা পাক আছে, তাহলে পাকের সংখ্যার উপর তাহলে কিভাবে ডিপেন্ড করবে? যদি আমাকে বলে কোশ্চেনে, যদি যদি পাক সংখ্যা, যে কুণ্ডলীটা আছে এই কুণ্ডলীর পাক সংখ্যা n হয়, তবে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে? ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে হলো নিউ নট আই, তার সাথে জাস্ট এনটা, মানে অর্থাৎ সংখ্যাটা গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। সংখ্যাটা গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব? ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা পেয়ে যাব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তো নেক্সট ক্লাসে আমরা এই যে সূত্রগুলো পড়লাম এগুলো কিছু ম্যাথ সলভ করব এবং সামনের অন্যান্য টপিকগুলো নিয়েও আলোচনা করব। আজকে এটুকুই, সকলকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।